দেশের ফুটবলের গ্ল্যামার গার্ল সঞ্জিদা আক্তার আপাতত জাতীয় দলের বাইরে। ভুটান গিয়েছিলেন লিগ খেলতে, সেখান থেকে ছুটিতে ফিরে ঢাকায় সেরে নিচ্ছেন এএফসি-বি কোচেস কোর্স। সাবজয়ী সঞ্জিদার সাথে কোচেস কোর্স করছেন সম্প্রতি এশিয়ান কাপ বাছাই গ্রুপ চ্যাম্পিয়ন দলের সদস্য শিউলি আজিব। মাঠে মাঠের বাইরে আলোচনায় নারী ফুটবলাররা। এশিয়ান কাপ নিশ্চিত করে ঢাকা ফিরে ছুটিতে ফুটবলারদের একাংশ, বাকিরা অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে ব্যস্ত। ঋতুপর্ণা সাবিনারা ভুটানে ব্যস্ত লিগ ম্যাচ নিয়ে। ব্যতিক্রম সঞ্জিদা আক্তার আর শিউলি আজিম। গ্রাসরুট আর এএফসি কোচেস কোর্সের পর এবার তারা সেরে নিচ্ছেন বি কোর্স। ভুটান লিগ থেকে ছুটি নিয়ে ঢাকায় সঞ্জিদা। 20 থেকে আমি গ্রাসরুট করছি, তারপর 21 সি লাইসেন্স করছি। তখনও আমি প্লেয়ার, এখনও আমি প্লেয়ার, কিন্তু আমার ইচ্ছা হচ্ছে আমি ফুটবলের সাথে কাজ করব, থাকবো সবসময়। এর জন্যই আমি কোচিং লাইসেন্স করতেছি। তো একটা সময় যায় তো দেখা যাবে যে আমি আর প্লেয়ার থাকবো না। আমি অবশ্যই আমি যদি কোচিং লাইসেন্স থাকে, আমি যেহেতু ন্যাশনাল টিমের প্লেয়ার, তো হিসেবে আমি কাজ করতে পারবো। আর আমার তো এক্সপিরিয়েন্স এমনিতেও আছে, তো ওটা আমার কাজে লাগবে। আপাতত জাতীয় দলের বাইরে দুইবারের সাফজয়ী সঞ্জিদা। তবে সতীর্থদের সাম্প্রতিক এশিয়ান কাপে নাম লেখানোর সাফল্যের উচ্ছ্বাস তাঁকেও ছুঁয়ে যাচ্ছে। মাঠে থাকতে না পারার আক্ষেপ থাকলেও মেনে নিতে হচ্ছে। সবসময় আমরা করে আসছি যে আমরা যেহেতু সাউথ এশিয়াতে ভালো কিছু করছি, তো আমাদের স্বপ্ন ছিল যে এশিয়াতে ভালো কিছু করা। তো অলরেডি ওরা করে ফেলছে। আমরা অনেক শুনে এটা অনেক খুশি হয়েছি। সবসময় তো মানুষ সবটা পায় না, সব কিছু পায় না। কিছু কিছু জিনিস ছেড়ে দেওয়া লাগে, মেনে নেওয়া লাগে। 16 জুলাই শেষ হবে কোর্সের প্রথম ধাপ। আগস্টেও হবে বি কোচেস কোর্সের বাকি অংশ। 30 জুলাই ভুটান লিগের ঋতুপর্ণা সাবিনাদের পারো এফসির মুখোমুখি হবে সঞ্জিদার থিম্পু সিটি। সে ম্যাচে খেলা বা পরবর্তীতে ভুটান যাবার তারিখ এখনো চূড়ান্ত করেননি সঞ্জিদা। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।